কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো শুক্রবার ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30টার মতো বাজে। আর ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। শীতকালে ঘুম থেকে উঠে পড়াটা না একটা চ্যালেঞ্জিং ব্যাপার, জানো তো। ইচ্ছে করে না, মন চায় আর একটু শুয়ে থাকি। ঘুমোতে ভীষণ ভালো লাগে ভোরের দিকটা শীতকালে, একদমই উঠতে মন চায় না। কিন্তু ওই যে কর্মব্যস্ত জীবনে কতটুকুই বা শুয়ে থাকা যায়, কারণ ঠান্ডা বলে তো কিছু থেমে থাকবে না। স্কুল, কলেজ, অফিস, যারা যেই ডিপার্টমেন্টে জব করে সব কিছুই তো খোলা। আর আমাদের হাউসওয়াইফদের কথা তো বাদই দিলাম, আমাদের তো সারাটা জীবনই খোলা। আমাদের কোনো দিন একটা বেলা একটা মুহূর্তের জন্যও কোথাও ছুটি নেই। তো সেই কথাগুলোকে মনে করি আর খুব সকালে ঘুম থেকে উঠে যাই। আর বরাবরের মতো আজকে শুক্রবারটাতেও তার ব্যতিক্রম হয়নি। খুব সকালে উঠে গেছি, আর উঠে যেটুকু আমার ডাস্টিং করার ছিল সেইটুকু করে নিয়েছি। আর তারপরে গোলুর জন্য টিফিন বানাতে এসেছি, আর ওর খাবারটাও বানাতে এসেছি। ওর না আজকে এক্সাম ছিল, তো ওই অলিম্পিয়াড এক্সামগুলো হয় না, ওইগুলো এক্সাম ছিল। তো স্কুলে যাবে বলে সব কিছু রেডি করছি। আর গোলু তখনও ঘুম থেকে ওঠেনি। আমার হাজব্যান্ড উঠেছিল, উঠে না আজকে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছে। আমি বললাম দিয়ে দাও, আমি এদিকটা সেরে নিচ্ছি। তো ঠিক আছে, দিয়ে দিল। আর ভগবানের সেবা করতে আমাদের বাড়িতে না আমরা তিনজনই ভীষণ ভালোবাসি। মানে ওই একটা জায়গাতে আমরা ভীষণ দুর্বল হয়ে যাই আর খুব ভালোবেসে কাজগুলোকে করি, জানো তো। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা বানাই। আর আজকে না পাস্তা বানিয়ে দেব। আর এইভাবে পাস্তা বানালে খেতে এত টেস্টি হয় কি বলবো, ভীষণ ভালো হয় খেতে, জানো তো। চলো তাড়াতাড়ি করে বানাই। তো চলো, পাস্তাটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে, মানে ভাজাটা হয়ে গেছে। এখন না একটু জল অ্যাড করে দেব। কেন জল অ্যাড করছি বলো তো? কেন কি, আমি যে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করেছি, পাস্তার যে মশলাটা অ্যাড করেছি সেটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য না একটু সামান্য গরম জল অ্যাড করতে হবে। আর তারপরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তাহলে না খসখসে যে একটা ব্যাপার সেটা হবে না, খুব স্মুথ হবে। তো চলো ততক্ষণে হতে থাক পাস্তাটা, আর আমি এদিকে গোলুটাকে খাবারটা দিয়ে দিই। আর গোলু তো এই গাদা গাদা ভাতটাই খেয়ে যায়, সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি আর একটা ডিমের পোচ। তো তারপরে আমার পাস্তাটাও রেডি হয়ে গেছে, আর বক্সে আমি দিয়ে দিলাম। আজকে না বক্সটাকে চেঞ্জ করে দিয়েছি, একটু বড় বক্সে দিয়েছি। কেন কি ছোট বক্সটাতে না হতো না ঠিকঠাক মতো। তো ওই যে গোলুটাকে আমি টাটা বাই বাই জানিয়ে দিয়ে এই যে আমাদের কালুটাকে না বিস্কিট দিলাম। ও আমাকে এসে এতটা ডাকে না, খুব খারাপ লাগে। আর ওকে আমি ভালোবেসে 2-4টে বিস্কিট খাওয়াই, ভীষণ ভালো লাগে ওকে আমার ভালোবাসতে। তো তারপরে ঘরে এসে সবজিগুলোকে কেটে নিয়েছি রান্না করব বলে। রান্না না করে নিলে না মাথার মধ্যে বড্ড চাপ থাকবে, এদিকের কাজকর্মগুলোকেও কমপ্লিট করতে পারবো না। আর আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট। তো আর আলু হচ্ছে, ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে সেইগুলোকে দিয়ে একটা গামাখা ঝোল করব ঘি গরম মশলা দিয়ে। এই তো আজকে রেসিপি করব। তো চলো ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করি। মনের আনন্দে রান্না করছিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার হাজব্যান্ড ফোন করে আমার আনন্দটাকে না আরও দ্বিগুণ করে দিল। কেন বলছি, দাঁড়াও। তার আগে আমি আমার এই ইনডোর প্ল্যান্টসটাকে না একটু মুছিয়ে নিই। এটা হচ্ছে রাবার ট্রি, আমার ভীষণ পছন্দের, শখের বলতে পারো একটা গাছ। যে কোনো ইনডোর প্ল্যান্টসই না আমার ভীষণ পছন্দের।
সবুজ দেখতেও যেন ভালো লাগে আর ওদের ভালোবাসতেও ভালো লাগে। তো পাতাগুলোতে এত ধুলো পড়েছিল যে কি বলবো, বেশ কিছুদিন হলো না আমি মুছিইনি পাতাগুলোকে। তো ভালো করে মুছছি। আর কি দিয়ে মুছছি জানো? আমার ওই ন্যাতাটার মধ্যে আমি একটু ভিম লিকুইড আর একটু নারকেল কোকোনাট অয়েল সেটাকে দিয়ে একসাথে জলে গুলে সেই জলটার মধ্যে ন্যাতাটাকে চুবিয়ে চিপড়ে নিয়ে মুছছি। তাহলে পাতাগুলো না বেশ শাইন করে আর ভালোও লাগে। তো তারপরে একটু রোদ্দুরে দিলাম, অনেক দিন যাবৎ রোদ্দুরে দেওয়া হয়নি। তো ভাবলাম চলো ব্যালকনিতে একটু দিয়ে দিই, তাহলে রোদ্দুর খাবে, ভালো হবে গাছটা। তো তারপরে যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলোকে না নিয়ে আসবো, কারণ এখন যেহেতু ড্রাই ওয়েদার খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কড়মড়ে মুচমুচে হয়ে যায় জামা কাপড়গুলো। তো সেই জন্য বেশিক্ষণ না রোদ্দুরে রাখতে মন চায় না, একদম ফেড হয়ে যায়। তো দেখো আমার জামা কাপড়গুলোকে প্রায় তোলা কমপ্লিট হয়ে গেল। আর ছাদে না বেশ হাওয়া দিচ্ছিল জানো তো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বললাম না কনকনে হাওয়া পড়েছে, মানে ঠান্ডাটাও পড়েছে আর হাওয়াও দিচ্ছে। তো এবারে বলি, আমার হাজবেন্ড আমার আনন্দটাকে দ্বিগুণ কেন করে দিয়েছে। আমার হাজবেন্ড আর ওনার এক বন্ধু দুজনে মিলে প্ল্যান করেছে ওই বন্ধুর বাড়ির ছাদে পিকনিক করবে, ডিমের ঝোলের পিকনিক। তো আমাকে বললো তুমি ফাঁকা থাকবে, রেডি হতে পারবে? বললাম কি ঠিক আছে। দুজনে মিলে কি সুন্দর প্ল্যান করে নিয়েছে। মানে ওই বন্ধু, ওরাও তিনজন, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর বেবি বাচ্চা, আর আমরাও তিনজন। তো বললো চলো ছোট্ট করে ডিমের ঝোল দিয়ে পিকনিক করে নিই। মানে আমার হাজব্যান্ডেরই হুজুগটা বেশি ছিল জানো তো। প্ল্যান যখন করেছে আমি আর না করি, সুযোগ আর ছাড়া যায়। আনলাম ঠিক আছে যাব, পিকনিক করব। তো সেই আনন্দে আনন্দে পুরো কাজকর্মগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করছি। ওইদিকে তো রান্নাটা হচ্ছে হোক, আর এদিকে দেখো জামা কাপড়গুলোকে এনে ভাঁজ করে তারপরে না সোফাটাকে ঝেড়ে নিচ্ছি। বেশ কিছুদিন যাবৎ সোফাটার মধ্যে এত নোংরা হয়েছিল কি বলবো। ওই যে লাইটের পোকাগুলো পড়তে থাকে আর ভেতরের দিকে ঢুকে যায় আর নোংরা হয়ে যায়। আর গলু তো রয়েইছে, কাগজগুলোকে কাটে, এই করে সেই করে, তবু না ভীষণ মানে অগোছালো হয়ে যায়। তো সেই জন্য আজকে একটু ভালো করে কভারগুলোকে তুলে সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে টান টান করে পেতে দিলাম। আর তারপরে না ভীষণ ভালো লাগছিল জানো তো, মনে হচ্ছিল একটু বসে শুয়ে না গড়াগড়ি করে নিই। তো চলো দেখি রান্নাটা কতদূর কি হলো। ব্যাস ওইদিকে রান্নাটাকে নামিয়ে কিচেন কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিয়েছি, আর গ্যাস ওভেনটাকেও মুছে নিয়ে আবার যেটুকু সোফাটাকে পাতানো বাকি ছিল সেটুকুটা কমপ্লিট করলাম। তারপরে গোটা ঘর বাড়ি ঝাড়ু দিয়েছি জানো, পুরো সম্পূর্ণ ঘর বাড়ি ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়েছি। আর এই দেখো পিকনিক করতে আমরা হাজির। আর রান্না কে করছে? আমরা রান্নার মধ্যে নেই, রান্না ছেলেরা করেছে জানো তো, দুজন ছেলে মিলে করেছে। তো কাঠের জালে আমরা রান্না করছিলাম, আর কাঠের উনুনে না ভীষণ টেস্টি হয় রান্না। আর ডিমের ঝোলটা যা হয়েছিল না ব্যাপক হয়েছিল। তো রাতটা না সন্ধ্যের পর থেকে বেশ ভালো কেটেছে। আর ঠান্ডাটাও যা ছিল, প্রচুর ঠান্ডা ছিল। আর এইরকম ঠান্ডাতে কিন্তু পিকনিক করতে ভীষণ ভালো লাগে। আর এইবারের শীতে আমাদের এটা প্রথম পিকনিক। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আমার চ্যানেলটা। তোমরা আমার পাশে থেকো, আর তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো টাটা, বাই বাই, সুইট ড্রিমস। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণের জন্য গুড নাইট আর লাভ ইউ।